হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকের নতুন মেধা তালিকা প্রকাশ, আপার প্রাইমারির সংশোধিত মেরিট লিস্ট প্রকাশ, পুনরায় মেধা তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। গতকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বরের মেরিট লিস্টের মধ্যে বেশ কতগুলো প্রবলেম ছিল, ভুল ছিল, তার ফলে তারা নতুনভাবে মেরিট লিস্ট প্রকাশ করলো। তো গতকালকের মেরিট লিস্টে কি ভুল ছিল, তার পাশাপাশি নতুন নোটিশ প্রকাশ করলো এসএসসি। তো কি আছে সেই নোটিফিকেশনের মধ্যে? রেকটিফাইড মেরিট লিস্টে কোনো প্রার্থীর র্যাঙ্ক কি পরিবর্তন হলো? কারোর পজিশন কি চেঞ্জ করলো স্কুল সার্ভিস কমিশন? কারেক্টেড মেরিট লিস্টে কি পরিবর্তন আনা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি স্কুল সার্ভিস কমিশন যে নতুন নোটিফিকেশন জারি করেছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত, এবং যে নতুন মেরিট লিস্ট প্রকাশ করেছে, প্রভিশনাল মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট, দুটো পৃথকভাবে লিস্ট প্রকাশ করেছে। তো টোটাল ডিটেলসটাই আমরা দেখে নেব। তো প্রথম আমরা দেখব নোটিফিকেশন। সরাসরি চলুন নোটিফিকেশন দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটু আগে 26/9/2024 তারিখে নোটিফিকেশন প্রকাশ করেছে, অর্থাৎ আজকের ডেটেই। আমরা জানি গতকাল 25 তারিখে আপার প্রাইমারি নিয়োগের নোটিফিকেশন জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু আজকে আবার নতুনভাবে নোটিফিকেশন জারি করলো 26 তারিখে। তো যেটা বলা হচ্ছে, পাবলিকেশন অফ ফাইনাল অ্যান্ড ওয়েটিং লিস্ট ফার্স্ট এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে। তো তার মেমো নাম্বার এখানে আবার নতুনভাবে মেমো নাম্বার দেওয়া হয়েছে। তো যেটা বলা হচ্ছে যে কোথায় কি রয়েছে নোটিফিকেশনে আমরা দেখব। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, তারা যে নোটিফিকেশন দিয়ে যে বিষয়টা জানাচ্ছে, সাম টেকনিক্যাল এরর, অর্থাৎ ইতিমধ্যে যে প্যানেল প্রকাশিত হয়েছিল গতকাল 25 তারিখে 25শে সেপ্টেম্বর, সেই মেরিট লিস্টের মধ্যে বেশ কতগুলো টেকনিক্যাল এরর ছিল অকার্ড ইন দ্য প্যানেল ফর দ্য বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বেশ কতগুলো প্রবলেম ইতিমধ্যে এরর দেখা গিয়েছিল, সেই এররগুলো তারা সংশোধন করে পুনরায় নতুনভাবে আবার মেরিট লিস্ট প্রকাশ করলো। তার পাশাপাশি পিএইচ এনি ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে, সে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ 3 সাবজেক্ট, 3টি সাবজেক্টের ক্ষেত্রে প্রবলেম দেখা গিয়েছে। তো কাদের বায়ো সায়েন্স আপার প্রাইমারি লেভেল, পিওর সায়েন্স আপার প্রাইমারি লেভেল এবং সংস্কৃত, এই 3টি সাবজেক্টে ভুল দেখা গেছে। তো কাদের ভুল দেখা গেছে এবং কি র্যাঙ্ক পরিবর্তন হয়েছে কিনা নোটিফিকেশনে কি উল্লেখ করা হয়েছে বিস্তারিত আমরা দেখছি। কিন্তু দ্য এরর হ্যাজ বিন রেকটিফাইড নাও, অর্থাৎ এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন তারা যে সমস্ত এরর ছিল এর আগের মেরিট লিস্টে, সেগুলোকে তারা রেকটিফাই করেছে, সংশোধন করে দিয়েছে। ইট ইজ অলসো নোটিফাইড দ্যাট, তারা আরও জানাচ্ছে যেটা দ্য ক্যাটাগরি অফ সুপিয়া পারভিন, কোন একজন ক্যান্ডিডেট তার রোল নাম্বার দেওয়া আছে, শুড বি রিড অ্যাজ ওবিসি এ ইনস্টেড অফ ওবিসি বি, অর্থাৎ ওবিসি বি এর পরিবর্তে তাকে ওবিসি এ হিসেবে ট্রিট করা বা পড়ার কথা বলা হচ্ছে, ওবিসি এ হিসেবে কনসিডার করা হচ্ছে। এবং অন্যদিকে 2 নম্বরে যেটা বলা হচ্ছে, সুব্রত দেবনাথ নামে একজন ক্যান্ডিডেট, তার রোল নাম্বার দেওয়া আছে এখানে, শুড বি রিড অ্যাজ জেনারেল ইনস্টেড অফ পিএইচ ওএস, অর্থাৎ পিএইচ ওএস ক্যাটাগরির পরিবর্তে তাকে জেনারেল হিসেবে ট্রিট করা বা পড়ার নির্দেশ দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে। তার পাশাপাশি আরও যেটা বলা হচ্ছে, ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট অর ইনফর্ম দ্যাট, যে বিষয়টা ইনফর্ম করা হচ্ছে, দ্য ইন্ডিভিজুয়াল মেরিট লিস্ট অর্থাৎ স্কোর অফ নান অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাফেক্টেড ইন দ্য রেকটিফাইড লিস্ট, অর্থাৎ নতুন যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটের নামের সংশোধন বা বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ছিল, সেগুলো রেকটিফাই করার পর কারোরই র্যাঙ্কের ক্ষেত্রে কোনো রকমভাবে পরিবর্তন হয়নি, তবে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। দিস প্যানেল ডেটেড 26/9/2024 তারিখ ইজ বিং পাবলিশড ইন কমপ্লায়েন্স উইথ দ্য সলমান জাজমেন্ট ডেটেড 28/8/2024 তারিখ অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের 28/8/2024 তারিখে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ যে অর্ডার দিয়েছিল, যে 14,052 জন ক্যান্ডিডেটের নিয়োগ করার নির্দেশ দিয়েছিল, সেই অর্ডারের উপর বেস করে 26 তারিখ আজকের ডেটে কিন্তু তারা ফ্রেশভাবে রেকটিফাইড প্যানেল প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। তো এই নোটিফিকেশন তারা প্রকাশ করেছে। এবার আমরা দেখে নেব যে ফাইনাল যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তার মেন মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোই আমরা দেখব। তো আমরা চলে এসেছি মেইন যে প্যানেল লিস্ট, সেই প্যানেল লিস্টের মধ্যে। তো যেটা বলা হচ্ছে, প্যানেল আন্ডার ফার্স্ট এসএলএসটি 2016 ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। আগে এই জায়গাটাতে প্রভিশনাল প্যানেল ছিল, এই মুহূর্তে এখানে প্যানেলের কথা বলা হয়েছে। এখানে ডেটটা আপনারা দেখে নিতে পারবেন, আগে 25 তারিখ ছিল, আজকের ডেটে কিন্তু 26শে সেপ্টেম্বর 2024 তারিখ, আজকের ডেটে কিন্তু নতুনভাবে পাবলিশ করা হলো এই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা। তো আমি এই মেধা তালিকাটা পরপর একটু নিচের দিকে দেখিয়ে দেব, এবং এই দুটো লিস্ট অর্থাৎ মেন মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট, এই দুটো লিস্টই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। সেখানে সবসময় আপলোড করে থাকি বিভিন্ন ধরনের আপডেট, সেখান থেকে আপনারা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন।
তো এই লিস্টে আপনারা একবার খুঁটিয়ে দেখে নেবেন যে 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 চান্স পেয়েছেন বা যার যার নাম রয়েছে এই মেরিট লিস্টের মধ্যে, তাদের মেরিটের মধ্যে কোনো রকমভাবে বা র্যাঙ্কের মধ্যে কোনো রকমভাবে চেঞ্জ এসছে কিনা, বা কোনো র্যাঙ্কের পরিবর্তন হয়েছে কিনা, বা কোনো রেকটিফাই করা হয়েছে কিনা আপনার র্যাঙ্কের ক্ষেত্রে, বা কাট অফ থেকে শুরু করে কোনো রকম চেঞ্জ এসছে কিনা, সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা চলে যাব মেন যে ওয়েটিং লিস্ট ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করেছে, সেই ওয়েটিং লিস্টে দেখে নেব। তো আমরা এই প্যানেলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের পরীক্ষা তিনি 10-এর মধ্যে 10 পেয়েছেন, এরকমভাবে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে 10-এ 10 পেয়েছেন, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 20 মার্কস ছিল, সেক্ষেত্রে 20-তে 20 পেয়েছেন। প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ বিএড এর ক্ষেত্রে বা ডিএলএড এর ক্ষেত্রে 10-এ 10 পাচ্ছেন, এবং একাডেমিক মার্কসের ক্ষেত্রে উপরে এখানে টেটের টোটাল স্কোর মার্কস পাচ্ছেন 40-এর মধ্যে, তাকে ক্যালকুলেট করা হয়েছে, এবং টোটালে তিনি কত পাচ্ছেন একাডেমিক থেকে শুরু করে টোটাল একাডেমিকের মার্কস এইগুলোকে যোগ করে একাডেমিক 50 হচ্ছে, এবং আদার্স অর্থাৎ টেটের মার্কস হচ্ছে 29, এই দুটোকে যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাট অফে ইন্টারভিউর আগে কল করা হয়েছিল, এবং এরপরে পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টে তাকে আর দেওয়া হয়েছে। এবার এই 3টি মার্কসকে টোটালটা করে এখানে এইটাকে কনভার্ট করা হয়েছে, এটাকে ক্যালকুলেট করা হয়েছে বা এখানে পাবলিশ করা হয়েছে, এবং সেই অনুসারে তার র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেল ফিমেল 1-এ তার র্যাঙ্ক হয়েছে 97। এখানে আমরা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 193টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনার জেনারেল ক্যাটাগরি, মেল ফিমেল ক্যাটাগরি, এটা সাবজেক্ট হচ্ছে সংস্কৃত, এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। আরেকটা বিষয় আপনারা দেখব যে এই যে প্রত্যেকটা পেজের এখানে একটা কাট অফ বেঁধে দেওয়া হয়েছে, যে কাট অফ মার্কস ফর বিং কল ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটে বা প্রত্যেক সাবজেক্টে কে কোন সাবজেক্টের ক্ষেত্রে কাট অফ কততে তাকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল, অর্থাৎ এই মার্কস যারা পেয়েছে বা এই মার্কসে যারা উপরে আছে তাদেরকে ইন্টারভিউতে কল করা হয়েছিল, তারা ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, এবং এর সঙ্গে ইন্টারভিউয়ের মার্কস যোগ করে তারা প্যানেলের মধ্যে স্থান পেয়েছেন কি পাননি সেটা সেখান থেকে ক্যালকুলেশন করা হয়েছে। যারা মেরিটের মধ্যে এসেছেন তারা মেইন মেরিট লিস্টে প্যানেলের মধ্যে আছেন, যারা মেরিটের মধ্যে আসতে পারেননি তারা ওয়েটিং লিস্টের মধ্যে আছেন। তো এবার আমরা দেখে নেব ওয়েটিং লিস্টটা। তো ওয়েটিং লিস্ট আমরা দেখতে পাচ্ছি ওয়েটিং লিস্ট আন্ডার ফার্স্ট এসএলএসটি 2016 রিক্রুটমেন্ট প্রসেসে, এখানে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে একই রকমভাবে কিন্তু এখানে ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো এর আগের যে ওয়েটিং লিস্ট ছিল সেই ওয়েটিং লিস্টে আপনারা দেখে নেবেন যে কোনো রকমভাবে পরিবর্তন হয়েছে কিনা, এবং সেগুলোকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার সাবজেক্টের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা হয়েছে। তো আবারও বলে রাখছি যে এই দুটি লিস্ট অর্থাৎ মেইন প্যানেল এবং ওয়েটিং লিস্ট, এই দুটি লিস্ট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন, এবং এই দুটি পিডিএফ আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো এখানে এই ভিডিওটি শেষ করছি। এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, এবং অবশ্যই একটি লাইক করে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।